দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আজিজুল ইসলাম। তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। আজিজুল, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সেখানে? ইফতেখার, আপনাকে যেটা বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনেক পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু তারা অনেকটা নিশ্চুপ রয়েছে। আমরা দেখেছি যেমনটি যে এর আগে এখন শাহবাগে আমরা অবস্থান করছি, আপনাকে যদি দেখাতে চাই যে ছাত্ররা কিন্তু এখনও রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও তারা মাঠ ছেড়ে যাননি এবং তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং আমরা এর আগে কিন্তু এখানে যে ছাত্র শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আপনি, এরা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে ছিল, সেখান থেকে কিন্তু একটা মিছিল নিয়ে ভাবে আমরা দেখেছি যে শাহবাগ মোড়ে এসে এখানে অবস্থান নিয়েছে এবং এই জায়গায় কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দীর্ঘ সময় ধরে। তারা যেটি বলার চেষ্টা করছেন যে 9 দফা যে দাবি রয়েছে, সেই দাবি কিন্তু এই দাবি শিক্ষার্থীদের যে দাবির সঙ্গে কিন্তু সারা দেশের জনগণে কিন্তু একাত্মতা ঘোষণা করেছে, যে কারণে কিন্তু তারা এবং মানে অভিভাবকরাও মাঠে নেমে এসেছে, এমনটি তারা দাবি করছেন এবং বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আপনাকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে মিছিল স্লোগানে মুখরিত ছিল এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিল, উই আর জাস্টিস বলে তারা মানে স্লোগান দিচ্ছিল। কিন্তু এখন একটু নিশ্চুপ মতো রয়েছে, কারণ এরা আসলে অনেকক্ষণ ধরে প্রায় দুপুর থেকে শুরু করেই কিন্তু আমরা দেখেছি যে মিছিল চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণে এখন অনেকটা একটু বিরতি মতো চলছে, আবার হয়তো তারা মিছিল স্লোগান দেওয়া শুরু করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই যে সায়েন্স ল্যাবে যখন ছিল তখন দেখেছি যে চারপাশে দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, কিন্তু তারা নিশ্চুপ ছিল এবং শিক্ষার্থীরাও কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু আন্দোলন করছে। আজকে কারোর হাতে কোনো লাঠিসোঁটা কোনো কিছু নাই, খুব শান্তিপূর্ণভাবেই। এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেমনটি তারা বলার চেষ্টা করছেন। এবং তারা কিন্তু বরাবরই বলছেন যে তাদের যে 9 দফা দাবি, এই দাবির সাথে সারা দেশবাসী একাত্মতা ঘোষণা করেছে, যে কারণে কিন্তু তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আমরা এখানে অনেকক্ষণ আগে থেকেই অবস্থান নিয়েছি এবং দেখেছি যে এখানে কিন্তু অনেক অভিভাবকরাও তাদের সাথে এসেছেন এবং আশেপাশে তারা অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে কিন্তু তারা রয়েছে এই জায়গাটিতে, আমরা এমনটি দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ইফতেখার। দর্শক, শাহবাগ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।